সৌরভ প্রাণেশাকে নিয়ে চলে গেল শুভহার বাড়ির উদ্দেশ্যে। প্রাণেশা যখন বলল সামনের বাড়িটাই ওর বান্ধবীর বাড়ি, ঠিক তখনই সৌরভ গাড়ি থামাল আর বলল, এখানেই নাম আর তোর বান্ধবীকে আসতে বলব। আর একটু সামনে চলো। না, এখানেই আসতে বলব। প্রাণেশা ওর বান্ধবীকে কল দিয়ে বাইরে বের হতে বলল। প্রাণেশা এসেছে শুনে শুভহা খুশি হয়ে যেভাবে ছিল সেভাবেই বের হয়ে এল। প্রাণেশা শুভহাকে দেখে হেসে জড়িয়ে ধরল। শুভহা বলল, এই কিরে, বাহিরে কেন, ভিতরে চল। আর তোর সাথে কে এসেছে? এই বলে শুভহা গাড়ির ড্রাইভিং সিটে তাকিয়ে সৌরভকে না চিনে প্রাণেশাকে বলল, এই ড্রাইভার আঙ্কেলকে নিয়ে ভিতরে আয়। এই শুনে সৌরভ নাক মুখ কুঁচকে নিল। কি যে রাগ উঠছে বলার বাহিরে। প্রাণেশা ফিক করে হেসে দিল। সৌরভ বাহিরে বের হয়ে শুভহাকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, এই চোখ কি কপালে নিয়ে ঘুরো? আমাকে কোনো দিক দিয়ে আঙ্কেল মনে হয় তোমার? প্রাণেশা বিড়বিড় করে বলল, শুভহা, এটা আমার ভাই। তুই না দেখে কি বলে ফেললি, দেখিস এখন কি রাগ দেখায়। শুভহা জিবে কামড় দিয়ে বলল, সরি, আসলে বাহিরে থেকে বুঝতে পারিনি গি। সৌরভ তপ্ত শ্বাস ছেড়ে প্রাণেশাকে বলল, এই তোর হলো, চল। এরপরে দেখি আবার কই যাস। পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। প্রাণেশা শুভহাকে গিফট বক্সটা দিয়ে গাড়িতে উঠে বসল। সৌরভ গাড়িতে উঠার আগে আশেপাশে আরেকবার তাকিয়ে উঠল। এরপরে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, এমন দিনকানা বান্ধবীর সাথে থাকিস দেখেই তো এমন হচ্ছিস। ওর সাথে থাকা বন্ধ তোর। কেন? আর ওকে দিনকানা বলছো কেন? সৌরভ দাঁত চেপে বলল, দিনে দুপুরে তোর ভাইকে আঙ্কেল বল শুনিসনি? শুনেছি, কিন্তু ও ভুল করে না দেখে বলে ফেলেছে গি। সৌরভ হিতাহিত রেগে গিয়ে বলল, এই গাড়ি থেকে নামতো। প্রাণেশা জুতো খুলে সিটে পা তুলে বসে বলল, না, নামব না, বাবাকে বলে দিব গু। বলে দিবি? এখনই বলে দে। আর গাড়ি ময়লা করবি না, পা নামা। নিজের টাকায় কিনেছি, তোর বাপ দেয়নি গু। প্রাণেশার চোখ গেল বাহিরে ফুচকার স্টোলের দিকে। ভাইয়ের সাথে ঝগড়া বাদ দিয়ে হেসে বলল, ভাইয়া, ও ভাইয়া, শোনো না, ফুচকা খাবো গো। সৌরভ ব্যঙ্গ করে বলল, কেন, এখন গিয়ে বাবাকে বল। খুব তো বাবা বাবা করিস কি। এদিকে শুভহা এসে স্নিগ্ধকে একটু আগের ঘটনাটা বলতেই স্নিগ্ধ না হেসে পারল না। অতঃপর শুভহার মাথায় গাঁটটা মেরে বলল, একটু দেখে শুনে কথা বলিস, না হলে জনগণের হাতে মার খাবি। প্রাণেশা আগে ভার্সিটিতে এসে পৌঁছাল। ফোনটা বের করে শুভহাকে মেসেজ দিতে দিতে নিজের ক্লাসের দিকে গেল। সামনে পড়ল হামিম, দেখতে শুনতে ভালোই। প্রাণেশাকে দেখে হাই তুলে বলল, এই প্রাণেশা। প্রাণেশা দাঁড়াল। হামিম সামনে এসে বলল, কেমন আছো? জি ভালো। আপনি কেমন আছেন স্যার? হামিমের স্যার শব্দটা মোটেও পছন্দ হল না। তবুও হজম করে হাসার চেষ্টা করে বলল, ভালো। এই সময় স্নিগ্ধ এল। নিজের কলিগের সাথে প্রাণেশাকে কথা বলতে দেখে বিরক্ত হল। বলতে গেলে জেলাস। কালকেও কথা বলেছে কিন্তু আমলে নেয়নি। তাই বলে প্রতিদিন? প্রাণেশা স্নিগ্ধকে খেয়াল করেনি। স্নিগ্ধ হনহন করে ওদের ছাড়িয়ে যেতেই প্রাণেশা দেখল ওকে। স্নিগ্ধ না তাকাতে প্রাণেশার রাগ হল। শুভহাও এল। প্রাণেশা ওর সাথে ক্লাসে এল। শুরুতেই স্নিগ্ধর ক্লাস ছিল। ও ক্লাসে এল। প্রতিদিনের মতো আজও কয়েকটা মেয়ে স্নিগ্ধকে দেখে কানাঘুষা করতে লাগল। অবশ্য হ্যান্ডসাম কিনা, তার উপরে এত ফিটফাট হয়ে আসবে। প্রাণেশা মনে মনে বলল, স্টুডেন্ট পড়াতে আসবে, এত সেজেগুজে আসার কি দরকার? ইচ্ছে করছে মেয়ে কয়টার মাথা ফাটাতে গু। প্রাণেশা দাঁত চেপে বসে রইল। স্নিগ্ধ একবারের জন্য ওর দিকে তাকায়নি। দিব্যি অন্য স্টুডেন্টদের দিকে তাকিয়ে ক্লাস করাল। স্নিগ্ধ ক্লাস শেষ করে বেরিয়ে যেতেই প্রাণেশাও শুভহাকে নিয়ে বেরিয়ে গেল। ক্লাস করার কোনো মুডই নেই। ওরা দুজনে হাঁটতে হাঁটতে ক্যান্টিনে এল। দূর থেকে স্নিগ্ধ ওদের দেখছে। একটু পরে স্নিগ্ধ নিজে নিজেই ভাবল, প্রাণেশার সাথে কি বেশি এগো দেখিয়ে ফেলল নাকি? আর দেখাবেই না কেন, প্রতিদিন তাকিয়ে থাকলে কোনোদিন আবার হেসে ফেলবে তখন। এখানে স্টুডেন্ট হিসেবেই ওর দিকে তাকাতে হবে, এরপরে বাহিরে প্রেমিকা হিসেবে। স্নিগ্ধ কল দিল প্রাণেশাকে। শুভহা গিয়েছিল খাবার আনতে।
সেই ফাঁকে প্রাণেশা কলটা রিসিভ করল। স্নিগ্ধ গম্ভীর কণ্ঠে বলল, ক্লাস বাদ দিয়ে ঘুরছ কেন? এমনেই গ। ক্লাসে এসো উ। ইচ্ছে করছে না গে। স্নিগ্ধ শ্বাস ছেড়ে শুধালো, ধরো, আমাদের জীবনে এমন সময় আসে যখন তোমার একটা কাজ করতে নিজেরই ভালো লাগবে না, কিন্তু সেই কাজটা তুমি করলে অপর একজনের অনেক ভালো লাগবে। ঠিক তেমনি তুমি এলে আমার ভালো লাগবে গে। প্রাণেশা নিরেট হয়ে ভাবল স্নিগ্ধর কথা। মুচকি হেসে কলটা কেটে দিয়ে উঠে দাঁড়াল। সুবহা হাই তুলে প্রাণেশাকে ডাকল, এই প্রাণেশা, এদিকে আয়, কি খাবি বলে যা গু। ফিরে আয়, খাবো না গে। কেন? প্রাণেশা সুবহার হাত ধরে টেনে নিয়ে হাঁটা দিল নিজেদের ডিপার্টমেন্টে। তিনতলায় এসে দেখল সামনেই স্নিগ্ধ ফোনটা নিয়ে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ প্রাণেশাকে দেখে একটু অবাক হল, কি একটু আগে কোনো কথা না বলে কল কেটে দিয়ে ক্লাসে এসে পড়েছে। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে মুচকি হেসে ক্লাসে ঢুকল। স্নিগ্ধ হেসে মনে মনে বলল, বাহ, এত বাধ্য হয়ে গেলে গু। সন্ধ্যার পরপর প্রাণেশা ড্রয়িং রুমে বসে গুনগুন করে গান গাচ্ছিল আর ফোন স্ক্রোল করছিল, সাথে স্নিগ্ধর ফেসবুক আইডিটা ঘাঁটছিল। সৌরভ এসে ডাইনিং টেবিলে বসতেই প্রাণেশা ফোন রেখে সৌরভকে খোঁচা মেরে বলল, ভাইয়া বিয়ে করবে না? বুড়ো হয়ে যাচ্ছ তো। এখনই লোকে আঙ্কেল বলে গি। সৌরভ রোকেয়া বেগমকে বলল, আন্টি, আপনাকে যে বিড়াল মারার জন্য একটা লাঠি বানিয়ে আনতে বলেছিলাম সেটা বানিয়েছিলেন? রোকেয়া বেগম বললেন, হ্যাঁ বাবা, বানিয়েছি, একটু পরে এনে দেই গু। ঠিক আছে গি। সৌরভ প্রাণেশাকে শুনিয়ে শুনিয়ে বলল, লাঠি এনে বিড়ালের বাচ্চার পিঠের ছাল তুলে ফেলব গু। প্রাণেশা মুখ ভেঙচি দিয়ে বলল, হাহ, জীবনে প্রেম করতে পারলে না আর বোনকে মারার হুমকি দিতে ঠিকই পারলে গু। সৌরভ কপাল কুঁচকে নিয়ে বলল, এখানে প্রেম টানছিস কেন ভাই? আর আমি কি বলেছি যে তোকে মারব? বলেছি যে বিড়ালের বাচ্চাকে মারব। এখন সেটা যদি তোর গায়ে লাগে আমার তো কিছু করার নেই। আর তোর দেখছি সাহস দিন দিন বাড়ছে। পারলে একটা প্রেম করে দেখাতো। দেখি ভাইয়ের উপর দিয়ে প্রেম করিস কেমনে? প্রাণেশা গাল ফুলিয়ে বলল, চ্যালেঞ্জ করছ? সৌরভ সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ করলাম গ। প্রাণেশা অবাক চোখে তাকিয়ে রইল। এ কি ওর মায়ের পেটের ভাই? এত ভালো হলো কি করে? প্রাণেশার ভাবনার মাঝে এক বালতি জল ঢেলে দিতে সৌরভ গা ছাড়া ভাব নিয়ে বলল, যদি কোনো সময় দেখি কোনো ছেলে তোর সাথে কথা বলতে আসে তাহলে তাকে খুন করে ফেলব। আর তোর কলিজাটা দুভাগ করে ফেলব উ। প্রাণেশা রাগে গটগট করে সিঁড়ির কাছে গিয়ে থামল। আবার ভাইয়ের দিকে দাঁড়িয়ে বলল, জীবনে বু পাবে না গি। সৌরভ উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, যা, মন দিয়ে পড়াশোনা কর। আমি আর বাবা তোর জন্য সুদর্শন ছেলে এনে দিব। প্রেমটেম করার ইচ্ছা থাকলে মাথা থেকে ঝেড়ে ফেল। ও আর তোর ওই বান্ধবীর সাথে ঘোরা বন্ধ। খোঁজ নিয়ে দেখেছি ওই দিনকানা মেয়েটার বড় ভাইও আছে। তোদের ভার্সিটির লেকচারার গু। শেষের কথাটা শুনে প্রাণেশা ঠাই দাঁড়িয়ে রইল। সৌরভের চিন্তাভাবনা স্নিগ্ধ পর্যন্ত চলে গিয়েছে, সত্যিই অভাবনীয়। প্রাণেশা মনটা খারাপ করে রুমে এল। ঘণ্টাখানিক বাদে প্রাণেশা সেই মন খারাপ নিয়ে একটা টেক্সট স্টোরি দিল। সেখানে শয়তানি করে লিখল, মন ভালো নেই। ফুল পেলে ভালো হতো। মিনিট পাঁচেক পরে সুবহা মেসেজ দিল, কিরে, কি হয়েছে? মন ভালো নেই কেন? কি ফুল চাস? প্রাণেশার এত বর্ণনা করে বলারও মুড হচ্ছে না। ছোট্ট করে লিখল, কালকে বলবো দোস্ত উ। সুবহা লিখল, কি ফুল চাস বললি না তো? গোলাপ উ। প্রাণেশা ফোনটা সুইচ অফ করে পাশেই রেখে দিল। এদিকে এখন সুবহা হয়ে স্নিগ্ধ মেসেজ দিয়েছে প্রাণেশাকে। অতঃপর স্নিগ্ধ সুবহাকে ফোনটা দিয়ে বের হয়ে যেতে নিলে সুবহা জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ ভাইয়া? স্নিগ্ধ বলল, তোর ভাবির মন ভালো নেই। ফুল দিয়ে মন ভালো করে আসি গু। রাত 12টা। প্রাণেশা গভীর ঘুমে তলিয়ে। হঠাৎ ব্যালকনিতে কিছু একটার শব্দ হতেই ও ধরফরিয়ে উঠে বসল। মনে হচ্ছে কেউ পাথর ছুঁড়ে মারছে। প্রাণেশা একটু ভয়ে ভয়ে ব্যালকনিটা খুল। ব্যালকনি থেকে সোজা নিচে তাকিয়ে দেখল স্নিগ্ধ দাঁড়িয়ে আছে। মাঝেরাতে স্নিগ্ধকে ব্যালকনির নিচে দাঁড়িয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠল প্রাণেশা। মনে হল যেন স্বপ্ন দেখছে। প্রাণেশা আশফাস শুরু করল। স্নিগ্ধ হাত উঁচু করে হাই দিল।
প্রাণেশা কথা বলতে নিয়ে চুপ হয়ে গেল। এখন কিছু বলতে গেলে সবাই জেগে যাবে। ও হাত দিয়ে ইশারা করে বোঝাল, আপনি এখানে কেন? স্নিগ্ধ হাতে থাকা এক গুচ্ছ গোলাপ দেখাল। প্রাণেশা কিছু বলতেও পারছে না। ব্যালকনি থেকে বেরিয়ে রুমে এসে স্নিগ্ধকে কল দিল। কল রিসিভ হতেই ও অস্থির কণ্ঠে বলল, আপনি এত রাতে এখানে কেন? তোমার জন্য ফুল এনেছি। স্টোরিতে লিখেছ ফুল চাও। আর শুভহাকে বললে গোলাপ ফুলের কথা, তাই তো নিয়ে এলাম ঘ। প্রাণেশা অবাক হল বইকি। থমথমে মুখে জিজ্ঞাসা করল, আপনি লিখলাম আর আপনি ফুল নিয়ে চলে আসবেন এত রাতে? হুম, এর আগেই এনে দিতাম। এসেও ছিলাম। দারোয়ান ছিল, আবার তোমার ভাইও বাহিরে ঘোরাফেরা করছিল। তাই চলে গিয়েছিলাম ঘ। তাহলে এখন কেন নিয়ে এলেন? এখন ভাইয়া জেগে গেলে কি হবে ভেবে দেখেছেন? আপনি চলে যান। না হলে কেউ উঠে গেলে আপনাকে দেখে নিলে কি হবে তখন? ভাইয়া এমনেই রাগী, এর মাঝে তার বোনের জন্য ফুল এনেছেন গু। স্নিগ্ধ শ্বাস ছেড়ে বাচ্চাদের মতো করে বলল, তাহলে ফুল কি করব? তোমার জন্য যে নিয়ে এলাম ঘ। ওখানে রেখে যান, আমি নিয়ে নিব গু। স্নিগ্ধ এক হাত কোমরে রেখে মাথা নাড়াতে নাড়াতে বলল, হ্যাঁ রেখে যাই, আর সকালে ভুলে যাবে গু। না, আমি সকালেই নিয়ে আসব। আপনি রেখে যান উ। ওকে, তাহলে আরেকবার দেখা দিয়ে যাও প্রাণ উ। প্রাণেশা অবাক কণ্ঠে বলল, কি বললেন? স্নিগ্ধ হেসে বলল, প্রাণ একটু দেখা দিয়ে যাও, তাহলে আমার অস্থির হৃদয়টা একটু স্বস্তি পাবে গু। প্রাণেশা সোজা গলায় জিজ্ঞাসা করল, আচ্ছা ভালোবাসেন আমায়? স্নিগ্ধ মুচকি হেসে বলল, উহু কি? প্রাণেশা রাগী কণ্ঠে বলল, ভালোবাসেন না তাহলে অচেনা একটা মেয়েকে ফুল দিতে এসেছেন কেন? সেদিন ওইভাবে চোখ কেন মারলেন? আবার আমায় দেখে হাসেন, আবার একটু দেখার জন্য ক্লাসেও যেতে বলেন? স্নিগ্ধ হেসে বলল, তুমি আমার স্টুডেন্ট তাই এরকম করি গিয়ে। সব স্টুডেন্টদের সাথে তো এমন করেন না। তাহলে আমার সাথে কেন? স্নিগ্ধ শুধানো গলায় বলল, তুমি একটু স্পেশাল স্টুডেন্ট বুঝছো সোনা। অনেক অনেক স্পেশাল। এখন ফুলগুলো রেখে যাচ্ছি, নিয়ে যেও। হঠাৎ স্নিগ্ধ কারো এদিকে আসার শব্দ পেয়ে একটু আড়ালে গেল। এরপরে বাগানে দোলনায় এসে ফুলগুলো রেখে দেয়াল টপকে চলে গেল। ও একা আসেনি, সাথে ওর চাচাতো ভাই সিয়ামকেও নিয়ে এসেছিল। প্রাণেশা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হল। রোকেয়া বেগম ব্রেকফাস্ট বানাচ্ছে। প্রাণেশা তার সাথে টুকটাক কথা বলে সদর দরজাটা খুলে বাহিরে গেল। বাগানে দোলনার উপরে একগুচ্ছ গোলাপ পেয়ে খুশিতে হাতে নিল। নাকের কাছে ফুলগুলো নিয়ে স্মেল নিতে নিতে বাড়ির ভিতরে ঢুকল। সিঁড়ি দিয়ে নামছিল সৌরভ। প্রাণেশার হাতে ফুল দেখে আর ওর দ্বিগুণ খুশি হওয়া দেখে সৌরভ সন্দেহ করল। এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, ফুল কই পেলি তুনি? প্রাণেশা দমে না গিয়ে হেয়ালি করে বলল, এত সকালে ফুল কই পাব? বাগানে দেখলাম, এগুলো মনে হয় কেউ রেখে গিয়েছে। তাই নিয়ে এলাম ঘ। বাগানে দেখবি আর নিয়ে আসবি? আমাকে বলতি এনে দিতাম। যা, এগুলো যেখানে রাখা ছিল রেখে আয়। অন্যের ফুল নিতে হবে না। একটু পরে এনে দিব গো। প্রাণেশা সিঁড়ির কাছে গিয়ে উপরে যেতে যেতে বলল, এগুলো আমি রেখে আসব না। অনেক পছন্দ হয়েছে গি। বড় অবাক হল সৌরভ। রাগী কণ্ঠে বলল, দিন দিন এত এমন হচ্ছিস কেন? ফুল কি আর দেশে নেই? প্রাণেশা উত্তর দিল না। তাকিয়ে থেকে উপরে চলে গেল। সৌরভ তপ্ত শ্বাস ছেড়ে সোফায় বসল। আরশাদ খানও এসে বসলেন। সৌরভ গভীরভাবে ভাবছে হুট করে প্রাণেশার আচরণ পাল্টে যাওয়ার কারণ কি। আরশাদ খান সৌরভকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, টেন্স লাগছে কেন? সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, এসেছি থেকে দেখছি প্রাণেশার আচরণ কেমন পাল্টে গিয়েছে গু। আরশাদ খান বললেন, বাচ্চা মানুষ তো এক এক সময় এক এক মুড সুইং হয় গি। সৌরভ কথাটা আমলে নিল না। মুড সুইং হলে ও এমন করত না। আজকেও সৌরভী প্রাণেশাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। প্রাণেশা যেতে যেতে হঠাৎ বুঝতে পারল ওর পাশাপাশি কেউ একজন যাচ্ছে। পাশে তাকিয়ে দেখল স্নিগ্ধ যাচ্ছে। প্রাণেশা বলল, ভালো আছেন স্যার? স্নিগ্ধ হালকা হেসে বলল, হুম। তুমি? ভালো নেই স্যার। স্নিগ্ধ কপাল কুঁচকে জিজ্ঞাসা করল,
কেন? প্রাণেশা শয়তানি করে বলল। স্যার জানেন আপনাকে ছাড়া মন ভালো থাকে না গি। স্নিগ্ধ প্রাণেশার দিকে তাকিয়ে হেসে বলল। এখানে আমি আপনার স্যার, আর আপনি স্টুডেন্ট। দেন আর এরপরে থেকে এরকম কোনো অপ্রাসঙ্গিক কথা বলবেন না গি। প্রাণেশা একটু করে মুখ ভেঙচি দিয়ে বলল। জান বলবো না। আর আপনার সাথে বর্ষর একটা বিচার আছে গি। স্নিগ্ধ পকেটে হাত গুজে বলল। পরে শুনব ম্যাডাম। ক্লাসে যান উ। প্রাণেশা রাগ করেই ক্লাসে চলে গেল। আর স্নিগ্ধ নিজেই হাসছে। হামিম এসে দাঁড়াল, দুজনে প্রায় সমবয়সী। বাহিরে তুমি তুকারি করে কথা বললেও এখানে আপনি করেই বলে। হামিম স্নিগ্ধকে বলল। কি ব্যাপার স্যারের মন আজকাল দেখি খুব ভালো থাকে। প্রেমেটেমে পড়ে গেলেন নাকি? স্নিগ্ধ হেসে বলল। ওই চলছে আর কি। আপনার কি খবর? বিয়ে করবেন না? হুম। করব ভাবছি উ। ও তাহলে মেয়ে দেখব নাকি? হামিম হেসে বলল। একজনকে ভালো লাগে। দেখি সে কি বলে গু। ভালোই তাহলে গু। হামিম এগিয়ে এসে আস্তে করে বলল। আপনার কি অবস্থা সেটা বলুন। দেখে তো মনে হচ্ছে প্রেমে পড়েছেন গু। স্নিগ্ধ হেসে গভীর গলায় বলল। হুম, ভয়ানক এক প্রেমে পড়েছি। যেখানে থেকে বের হয়ে আসা অসম্ভব উ। সন্ধ্যার দিকে সৌরভ বাড়িতে ফিরল। বিকেলে এক বন্ধুর সাথে শপিংয়ে গিয়েছিল। এত ঘোরাফেরা করে মাত্র 2টা টি-শার্ট কিনেছে। প্রাণেশা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সৌরভ বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। শপিং ব্যাগগুলো রেখে ও ফ্রেশ হতে ঢুকল। এদিকে প্রাণেশা ওর রুমে ঢুকে সেই ব্যাগগুলো খুল। ওখানে থেকে একটা টি-শার্ট পছন্দ হল। সাথে সাথে সেটা নিয়ে রুমে চলে গেল। সৌরভ রুমে এসে ব্যাগগুলো সোফায় রেখে বিছানায় একটু শুল। একটু পরেই প্রাণেশা সেই টি-শার্ট আর তার সাথে একটু ঢোলা প্লাজো পরেছে কালো রঙের। আর গলায় চেরি কাপড়ের ওড়না। ও রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। রোকেয়া বেগমের রান্না শেষ। প্রাণেশা রোকেয়া বেগমের কাছে গিয়ে বলল। আন্টি দেখো তো কেমন লাগছে আমাকে গু। রোকেয়া বেগম হেসে বললেন। অনেক সুন্দর লাগছে মা গু। প্রাণেশা হেসে হেসে কথা বলছিল। সৌরভ ফোনে কথা বলতে বলতে এলো ড্রয়িং রুমে। হঠাৎ করে চোখ আটকে যায় প্রাণেশার পরা টি-শার্ট দেখে। একটু চেনা চেনাই লাগছে সৌরভের কাছে। মনে হচ্ছে শার্টটা কোথাও দেখেছে। তৎক্ষণাৎ মাথায় স্মরণ হলো এই টি-শার্ট তো একটু আগেই কিনে নিয়ে এসেছে। আর এর মধ্যেই এই বিড়ালের বাচ্চার পড়াও শেষ। সৌরভ কলটা কেটে দিয়ে প্রাণেশার কাছে এসে বলল। তুমি এই শার্ট পেলি কোথায়? প্রাণেশা ফিচেল হেসে বলল। কোথায় আবার পাব? এটা তুমি আমায় গিফট করলে না। আসলে তুমি না বললে কি হবে, আমি তোমার মনের কথা বুঝি ভাইয়া। আসলে ভাই তো বুঝতে তো হবেই গু। সৌরভ রেগে গিয়ে বলল। একটুও পরিনি শার্টটা। এর আগেই নিয়ে নিলি গ। প্রাণেশা গা ছাড়া ভাব নিয়ে বলল। এ আর নতুন কি? 2 দিন পরে দিয়ে দিব গো। খুব তো বলিস দিয়ে দিবি। কই একটাও তো আমার কাছে আসে না। এরপরে থেকে না শার্ট পরব না, পাঞ্জাবি পরব উ। প্রাণেশা কুটিল হাসল। সৌরভ বলল। তোর ঘাড়ের পেছনে ট্যাগটাও খুলিসনি। গাধা কোথাকার উ। প্রাণেশা টি-শার্টের ট্যাগ খুলতে খুলতে মনে মনে বলল, এই বাড়িতে থাকলে তোমার শার্টগুলো আমি নিব। আবার শ্বশুরবাড়ি গেলেও জামাইয়েরটা পরব। বিশেষ করে সুবহার ভাইয়ের সবগুলো শার্টই আমার হবে। ভাবতে ভাবতে প্রাণেশা নিজে নিজেই হেসে উঠল। এরই মাঝে ড্রয়িং রুমে আরশাদ খান এলেন। সৌরভকে ডেকে সোফায় বসতে বললেন। খুব জরুরি কথা বলবেন। আবার বাহিরে থেকে দারোয়ান এলেন। আরশাদ খান আর সৌরভের সামনে দাঁড়ালেন। সৌরভ তাকে বলল। আঙ্কেল কিছু বলবেন? দারোয়ান বলল। সৌরভ মধ্যরাতে দেখলাম কেউ দেয়াল টপকে ওই পাশে চলে গেল। এরপরে গেটের বাহিরে বেরিয়ে দেখি 2টো ছেলে একটা বাইকে উঠে চলে গেল। মূলত একজনই ভিতরে ঢুকেছিল গু। সৌরভ অবাক কণ্ঠে বলল। বলেন কি আঙ্কেল? সিসি ক্যামেরার ফুটেজ চেক করেননি? উত্তরে দারোয়ান বলল। চেক করেছি কিন্তু ছেলেটা মুখে মাস্ক পরেছিল গু। এই শুনে প্রাণেশা হাফ ছাড়ল। এখন এসব বিষয় আমলে না নিয়ে খুশি মনে সিঁড়ি বেয়ে উপরে গেল। এর থেকেও বড় খুশির ব্যাপার হলো কালকে প্রাণেশা স্নিগ্ধর সাথে ঘুরতে যাবে।
তোমাতেই বসন্ত। পর্ব 2। জেরিন আক্তার।